নমস্কার বন্ধুরা, দ্য ভিলেজ ডায়েরি নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো আমি চয়ন আর আমার বন্ধু শিবম তো চলে এসেছি আমাদের স্কুল বন্ধুদের সঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার এলাকায়। তো এখানে আমাদের বন্ধুরা আমাদেরকে নিয়ে এসেছে। এখানে যেহেতু চারপাশে অনেক ফুল গাছ রয়েছে, যেখানে অনেক চাষিরা ফুল চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন, তো আপনাদেরকেও নিয়ে যাবো সেই ফুল খেতে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব সেই কিভাবে তারা জীবিকা নির্বাহ করে এবং সেই সমস্ত চাষিদের কাছ থেকে বিস্তৃত বিবরণ। দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ যে গ্রুপের ছবি, তো আমরা সকলে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছি। তো আমরা আস্তে আস্তে সবাই মিলে আপনাদেরকে নিয়ে যাব সেই ফুল খেতে। আজকে আমাদের যারা দুজন বন্ধু রয়েছে, যারা আজকে আমাদের নিয়ে এসেছে, তারা হলো সোহেল আর হচ্ছে রাজেশ। তো ওরা যেহেতু আজকে আমাদের ঘোরাবে, তো ওদের নির্দেশে আমরা সমস্ত ফুল ক্ষেত আস্তে আস্তে ঘুরে দেখাবো। ধন্যবাদ। তো দেখুন ডান দিকে সব প্রচুর পরিমাণে ফুল রয়েছে, ওখানে কাজ করছে। তো যেহেতু ফুল ক্ষেতটা যেহেতু ভেজা রয়েছে, তাই সেক্ষেত্রে আমরা এই ক্ষেতের মধ্যে প্রবেশ করতে পারছি না। তো সামনে যে ফুল ক্ষেতটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ফুল ক্ষেতটা শুকনো রয়েছে। তো এই ফুল ক্ষেতের মধ্যে ঢুকে আমরা আপনাদেরকে টোটাল ফুল গাছগুলো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ফুল আর ফুল, তো সারি সারি গাছ দেখতে পাচ্ছেন, ফুল এখানে কাজ হচ্ছে, দারুণ ফুল ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন কি সুন্দর ফুল। তো বন্ধুরা এটা হলো আজকের প্রথম ক্ষেত, যেখানে কিছুক্ষণ আগে কৃষকরা কাজ করছিল কিন্তু ওনরা চলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অন্য যে ক্ষেতগুলো রয়েছে এখনও সেখানে কিন্তু কৃষকরা রয়েছে। তারা কিন্তু প্রতিদিন এই ফুল বাজারে নিয়ে গিয়ে জীবিকা নির্বাহ করে এবং প্রতিনিয়ত তাদের এই ফুলের গাছগুলোর পরিচর্যা করতে থাকে। তো দেখুন সারিবদ্ধভাবে আমরা এখানে ফুল গাছগুলো লাগানো রয়েছে। দেখুন কিছু ফুল মাটিতে ঝরেও গেছে, তো হয়তো বৃষ্টির জন্য কিংবা কোনো কারণে অন্য কোনো প্রাকৃতিক যে কোনো বিপর্যয়ের কারণে হয়তো ফুলগুলো মাটিতে ঝরে গেছে। তো ফুলগুলো কিন্তু প্রায় তোলার উপযোগী হয়ে, প্রত্যেকটা গাছে কী পরিমাণে ফুল এসেছে এবং কী পরিমাণে কুড়ি, অর্থাৎ বোঝা যায় যে এই দিন প্রচুর পরিমাণে ফুল কিন্তু বাজারে নিয়ে যাওয়া হয়। তো চলুন বন্ধুরা এবারে আপনাদের দ্বিতীয় ক্ষেতে নিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এবারে দ্বিতীয় ক্ষেতের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো এখানে আমরা এসে আমরা একজন কৃষকের সঙ্গে দেখা করতে পেরেছি এবং ওই কাকার কাছ থেকে আমরা জেনে নেব ওনার ক্ষেত সম্বন্ধে। তো কাকা আপনার নাম কি? শাহিদুল মন্ডল। শাহিদুল মন্ডল। তো আপনার এই এতগুলো জমির মধ্যে আপনার জমি কোনটা? আমাদের আপনার রজনীগন্ধা, তাই তো? তো আপনি ক বছর হচ্ছে চাষ করছেন? তা করে একদিকে 25 বছর। 25 বছর। তো এর আগে আপনার কী কী ক্ষেত ছিল? আমার গেন্দা ছিল, এমনি আছে, এমনি বাকলাই ফসল করি সব। আচ্ছা, বাকলাই ফসলও করেন, তাই তো? তো এই যে ফসল ক্ষেতটা, এই ক্ষেত আপনি কতদিনের মধ্যে এই ফুলটা লাগিয়েছেন? এই ফুলটা লেগেছি আর 4 মাস হয়ে গেল। আচ্ছা, 4 মাস হয়ে গেলো। তো 4 মাসের মধ্যে এখনও ফুল ফোটেনি, তাই তো? এটা করবে। আচ্ছা, তাহলে কতদিনের মধ্যে আমরা ফুলটা দেখতে পাবো? আর 1 মাসের মধ্যে ফুলটা দেখা যাবে। আচ্ছা, 1 মাসের মধ্যে ফুলটা দেখা যাবে। তো বন্ধুরা দেখুন আমরা দেখতে পাচ্ছি হালকা কিছু পরিমাণে কিন্তু এখানে রজনীগন্ধা ফুল ফুটেছে। তো যদি এরকম প্রত্যেকটা প্রকার থেকে যদি প্রত্যেকটা গাছ থেকে একটা যদি ফুল ফোটে, তাহলে সত্যিই ক্ষেতটা দেখতে দারুণ হবে। তো আমরা কাকার কাছ থেকে জেনে নেব যে এই ফুলের দাম কতটা পরিমাণে হয়। হাই বাজার আছে 350-400 পর্যন্ত হয়। আচ্ছা, তাহলে কি পরিমাণে? এখন আছে দাম আছে 150 টাকা। আচ্ছা, এখন দাম আছে 150 টাকা। তাহলে আচ্ছা, এটা কিভাবে বিক্রি হয়? এই ফুলটা কিভাবে? এটা আছে তোমার লুজ বিক্রি হবে। আচ্ছা, কতটা পরিমাণে? আচ্ছা, কেজি হিসাবে 1 কেজিতে কত দাম? 1 কেজি আপাতত 150 টাকা। আচ্ছা, তাহলে বাজারে আপাতত 1 কেজি 150 টাকা চলছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই কাকাদের মতোই কিছু কৃষকদের জন্য আমাদের এই পশ্চিমবঙ্গ তথা টোটাল ভারতবর্ষের ফুলের যোগান কিন্তু এভাবে গ্রাম অঞ্চল থেকে হয়ে থাকে। তো আচ্ছা, বর্ডার সংলগ্ন এলাকায় চাষের জন্য কি আপনাদের কোনো প্রবলেম হয়? অবশ্যই করতে হবে, গেটের সমস্যা থাকে, চেক করে করতে হবে। আচ্ছা, আর এখানে প্রতিনিয়ত কি আপনাদের জল দিতে হয়? প্রতিনিয়ত জল দেওয়া লাগে না, তোমার যখন দেখা বৃষ্টি হচ্ছে না তখন দিতে হয়। অসংখ্য ধন্যবাদ জানাই কাকাকে, ওনার কাছ থেকে রজনীগন্ধার ব্যাপারে অনেক তথ্য জেনে নেওয়ার জন্য। এবারে আপনাদের নিয়ে যাচ্ছি তৃতীয় ক্ষেতে। তো বন্ধুরা এটা আরেকটা গাঁদা ফুলের ক্ষেত। তো এই গাঁদা ফুল মানে এই যে ক্ষেতটি, এই ক্ষেতে আপনারা দেখতে পাচ্ছেন মিশ্র ফুল, অর্থাৎ গাঁদা ফুল কিন্তু সে 2 রকমের গাঁদা ফুল ফুটে রয়েছে, অর্থাৎ একটি হলুদ রঙের গাঁদা ফুল এবং আরেকটি লাল রঙের গাঁদা ফুল। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে ক্ষেতটি আমরা ঘুরে দেখাই। তো আমাদের ক্ষেতের এই ক্ষেতেরও একজন মালিক রয়েছে, তার সঙ্গে আপনাদেরকে কথা বলাবো এবং পরিচয় করাবো। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ওটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সীমান্ত। তো এই ফুল ক্ষেতগুলো একদম সীমান্ত লাগোয়া অঞ্চলে অবস্থিত, যেখানে চাষিরা কিছুটা হলেও সমস্যার সম্মুখীন তাদের হতে হয় শুধুমাত্র এই সংলগ্ন এলাকার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমরা অন্য একটি গাঁদা ফুল খেতে চলে এসেছি। তো এখানে মিশ্র ফুল, অর্থাৎ 2 রকমের কালারের গাঁদা ফুল আমরা দেখতে পাচ্ছি, হলুদ রঙের গাঁদা ফুল এবং একটি কমলা রঙের গাঁদা ফুল। তো আমাদের সঙ্গে যে চাষের যিনি মালিক
তো সেই কাকা রয়েছেন। তো কাকা আপনার নামটা একটু বলবেন। আপনার নাম ফয়জুর রহমান তরফদার। আচ্ছা, আপনি ক বছর এখানে চাষ করছেন গাঁদা ফুল? আমরা এখানে আচ্ছা, 10 বছর চাষ করছেন, তাই তো? তাহলে এর আগে আপনার এই গাছ মানে এই যে ক্ষেতটা, এই ক্ষেতে কি আপনার এই গাঁদা ফুলই ছিল? না, অন্য অন্য বিভিন্ন রকম গোলাপের চাষ করি, গাঁদা চাষ করি, তারপর রজনীর চাষ করি। আচ্ছা, এই আচ্ছা গোলাপের ক্ষেত, এখানেই কি গোলাপ ক্ষেত ছিল? না, এটা ছিল না, বর্তমানে এগুলো সব আমাদের আচ্ছা, তো এখানে এই মিশ্র ফুল যেটা, এটা আপনি কিভাবে রোপণ করেছেন? আলাদা আলাদাভাবে চারা নিয়ে একটা করে। আর এই ফুলের দাম কি পরিমাণে আছে? দাম বিভিন্ন রকম, 120 টাকা, 200 টাকা, 300 টাকা এরকম হয়। তো এখন বাজার কেমন আছে? এখন 140 টাকা। আচ্ছা, 140 টাকা করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গ্রাম বাংলার যে সমস্ত কৃষক তারা কিন্তু এইভাবে চাষের উপর নির্ভর করেই তারা জীবিকা নির্বাহ করে থাকেন। তো আমরা কাকাকে দেখলাম, তো অসংখ্য ধন্যবাদ কাকাকে। তো পরবর্তীতে অবশ্যই আমরা আবার আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসবো। ধন্যবাদ। তরফদার আঙ্কেল আমাদেরকে এই ক্ষেতটি ঘুরে দেখার জন্য যেহেতু অনুমতি দিয়েছেন, তো চলুন আপনাদেরকে টোটাল ফুল ক্ষেতটি আমরা ঘুরে দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাশে একটি গোলাপ ক্ষেত। এই সময়ে কিন্তু এই গোলাপ ক্ষেতগুলো কেটে দেওয়া হয় এবং এই যে গোলাপ ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর কয়েকদিন পরেই এই যে কাটা অংশ, এই কাটা অংশ থেকে কিন্তু ডাল বেরিয়ে আসবে এবং প্রায় শীতের আগের মরশুমে কিন্তু ফুল গাছগুলি অনেকটা বড় হয়ে যাবে এবং এখান থেকে গোলাপের কুড়ি জন্মাবে। ওখানে আমাদের তরফদার কাকু দুটো ক্ষেত একসঙ্গে পরিচর্যা করছেন। দেখুন ওদিকে দেখুন, তরফদার কাকু কোদাল দিয়ে তার ড্রেনের নালা পরিষ্কার করে দিচ্ছেন, ড্রেন বা নালা পরিষ্কার করে দিচ্ছেন। অর্থাৎ এক্ষেত্রে এই যে শ্যালো মেশিনটি দেখতে পাচ্ছেন এটা ওনার নিজেরই। ওনার যেহেতু এখানে বিস্তৃত এলাকা জুড়ে ওনার চাষ, সুতরাং ওনার নিজের মেশিন থেকেই কিন্তু উনি সেচ করে থাকেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একটা গোলাপ ক্ষেতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যেই গাছগুলিতে নতুন পাতা গজিয়েছে। তো বন্ধুরা এই ছোট গাছ থেকেই আর কিছুদিনের মধ্যে নতুন নতুন শাখা পোশাখা বেরিয়ে নতুন নতুন গোলাপের কুড়ি বেরোবে। তো ওইদিকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু বান্ধবীরা, তো ওরা দেরি সহ্য না করতে পারে আগে থেকেই গোলাপ খেতে চলে এসেছে এবং খুব আনন্দ করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গোলাপ ক্ষেতও বহু বিস্তৃত এবং অনেকটা বড়। বন্ধুরা আজকে আমাদের এই ক্ষেতগুলিতে যারা নিয়ে এসেছে আমাদের স্কুলের বন্ধু বান্ধবীরা, তো প্রথমত বাদিকে রয়েছে আমাদের বান্ধবী অনামিকা, তো তারপর রয়েছে অন্তরা। তো এই যে হচ্ছে আমাদের 4 বন্ধুর একটা গ্রুপ ছবি দেখতেই পাচ্ছ তোমরা। তো আমাকে তো তোমরা চেনোই, এ হচ্ছে ডান দিকে আমার বন্ধু রাজেশ। তো এদের বাড়িতে আমরা আগে পরে অনেক এসেছি, ছোটোবেলা থেকে আমাদের প্রিয় বন্ধু। এদিকে রয়েছে সোহেল, ওর সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। আর একে তো তোমরা চেনোই আমাদের বন্ধু। আমরা এবার গোলাপ ফুল যে ক্ষেতে গোলাপ ফুলটা ফুটেছে সে ক্ষেতে যাওয়া যাক। এই ক্ষেতটা তো তোমাদের সবাইকে দেখালাম, দেখানোর পরে এবার গোলাপ ফুল ফুটেছে সেই ক্ষেতে যাওয়া যাক। বন্ধুরা সোহেল বললো আমাদেরকে যে ক্ষেতে গোলাপ ফুল ফুটেছে সেখানে নিয়ে যাবে। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাশের ক্ষেতে খুব কম পরিমাণে গোলাপ ফুল ফুটেছে, কিন্তু এবারে সোহেল বললো যে ক্ষেতে গোলাপ ফুল ফুটেছে সে ক্ষেতে আমাদের নিয়ে যাচ্ছে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাওয়া যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সীমান্ত, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সীমান্তে ওই যে লাইট পোলগুলো রয়েছে, লাইট পোলে লাইট জ্বলে যাবে। এবং দেখুন ইতিমধ্যে ক্যাম্পাস থেকে কিন্তু একটা গাড়ির ডিউটি শেষ হলো এবং সঙ্গে সঙ্গে আরেকটা গাড়িকে পাঠিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সীমান্ত অর্থাৎ বর্ডার দিয়ে গাড়ি যাচ্ছে, বিএসএফের গাড়ি, যারা প্রতিনিয়ত কিন্তু খুব কঠোর পরিশ্রম করে গোটা দেশকে কিন্তু সুরক্ষা প্রদান করে। তো সীমান্ত সংলগ্ন সেই এলাকাতেই কিন্তু অসংখ্য চাষি এভাবে জীবিকা নির্বাহ করে থাকে। তাছাড়া বর্ডারের উপর দিয়ে আপনাদেরকে আমরা নিয়ে যেতে পারলাম না, যদিও তার জন্য দুঃখিত। পরবর্তী দিনে কথা দিচ্ছি যে অবশ্যই আপনাদেরকে বর্ডারে নিয়ে যাবো এবং একদিন দেখাবো। তো দেখুন সারি সারি ভ্যান আমরা দেখতে পাচ্ছি, যারা বিএসএফ যারা রয়েছে তারা কিন্তু এই ভ্যানে করেই তাদের যে ডিউটির স্থল সেখানে কিন্তু যাচ্ছে। তো সীমান্ত বরাবর দেখুন প্রচুর পরিমাণে পাখি রয়েছে, যারা কিন্তু বর্ডারের উপর বসে রয়েছে, বর্ডারের তারের উপর বসে রয়েছে। আর ওদিকে তো দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কৃষক তারা এখনও তাদের মাঠ পরিচর্যায় ব্যস্ত। তো চলুন বন্ধুরা আর দেরি না করে আপনাদেরকে সেই ক্ষেতে নিয়ে এসেছে গোলাপ ক্ষেতে। তো চলুন এবার সারিবদ্ধভাবে আপনাদেরকে আমরা গোলাপ যে ফুলগুলো রয়েছে সেগুলোকে দেখাবো। তো
বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছগুলি ছোট হলেও এগুলিতে খুব সুন্দর ফুল ফুটেছে। তো দেখুন কি সুন্দর ফুল, তো অনেক বড় ফুল এগুলো। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর ফুল ফুটেছে এই গাছটিতেও। প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফুটেছে এবং কুড়ি হয়ে রয়েছে। এই গাছটিতে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে এবং কিন্তু সেক্ষেত্রে 2 থেকে 3টে কুড়ি রয়েছে। আর কিছুদিনের মধ্যে এই কুড়িগুলো কিন্তু বড় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সারি সারি ফুল ফুটেছে। তো প্রতিনিয়ত এই ফুল বিক্রি করেই বহু চাষি তাদের জীবিকা নির্বাহ করে। তো বন্ধুরা, এ প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ্য যে দেখুন, এই ক্ষেত্রে চাষের ক্ষেত্রে কিন্তু চাষিদের যেমন তারা যেমন আর্থিক লাভ করে, সেক্ষেত্রে কিন্তু তাদের খরচও প্রচুর পরিমাণে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠে প্রচুর পরিমাণে কয়েকদিনের মধ্যেই কিন্তু, আমি আশা করবো 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সার দেওয়া হয়েছে। তো যেহেতু আজকের এই ক্ষেতের মালিক নেই, তাই আপনাদেরকে এই ক্ষেতের মালিকের সঙ্গে পরিচয় করাতে পারলাম না। হয়তো তিনি কিছুক্ষণ আগে মাঠে ছিলেন কিংবা চলে গেছেন, তখন হয়তো তিনি বাড়িতে চলে গেছেন, যার জন্য আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। তো আশা রাখছি যে পরবর্তীতে যখন গোলাপ ক্ষেত আপনাদেরকে আবার নিয়ে আসবো, তখন কিন্তু আপনাদেরকে মালিকের সঙ্গে অবশ্যই পরিচয় করব। তো বন্ধুরা দেখুন কি সুন্দর একটি বড় ফুল ফুটেছে, তো দারুণ লাগছে ফুলটিকে। এবং এখানে প্রতিটা গাছেই ফুল ফুটেছে, সারি সারি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো বন্ধুরা ইতিমধ্যে এই যে ফুল ক্ষেতের মালিক তিনি চলে এসেছে, তো আপনাদেরকে পরিচয় করাবো ওই মালিকের। তো বন্ধুরা, আমরা গোলাপ ক্ষেতের যে মালিক সেই দাদাকে পেয়েছি ইতিমধ্যে, উনি চলে এসেছেন। তো যেহেতু আজকে সময় কম, তাই অতি শীঘ্রই আপনাদেরকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো দাদা, আপনার নামটা বলবেন? আশরাফুল মন্ডল। আচ্ছা, আপনার নাম আশরাফুল মন্ডল, তাই তো? তো ক বছর ধরে এখানে গোলাপ চাষ করছেন? আমরা এখানে আসছি প্রায় 5 বছর। আচ্ছা, 5 বছর। তো এখানে গোলাপের প্রতিনিয়ত দাম কেমন ওঠানামা করে? দাম মানে তোমার সিজন বুঝে, এখন এরকম না। আচ্ছা, তাহলে সিজন বুঝে, তাই তো? তাহলে এখন কি পরিমাণে দাম আছে? এখন 1 টাকা পিস আছে। আচ্ছা, পার পিস 1 টাকা। আচ্ছা, এই ফুলগুলো কি কাজে লাগে? এই তোমার বিয়েতে লাগে, বিয়ে তোমার লবণে। আচ্ছা, তো সাধারণত আমরা যেগুলো তোড়া করি ফুলের, তো এখানে তো আমি দেখতে পাচ্ছি যে আপনি যে ফুল গাছগুলো ব্যাগের মধ্যে তুলেছেন, মানে যে ফুলগুলো আপনি তুলেছেন, তো এখানে তো আমরা একটাও কোনো সেই তোড়ার যে ফুলগুলো করে সেগুলো তো দেখতে পাচ্ছি না। সেই ফুলটা এখন ঠিক আছে, এখন হবে না। সেই ফুলটা যখন গাছ এত বড় বড় হবে, তোমার সেই সময় হবে ডাল। আচ্ছা, তো তখন হবে, তাই তো? তোমার চারা গাছ তো ছোট আছে। আচ্ছা, এখনো চারা গাছ যেহেতু ছোট, তো এখনো ক মাসের মধ্যে আমরা এই গাছগুলোকে দেখতে পাবো? এখনো 3 মাস লাগবে। আচ্ছা, এখনো 3 মাস লাগবে, তাই তো? তো সেক্ষেত্রে আগে কি এরকম বড় গাছ হয়েছে আপনার? হ্যাঁ, ওই তো ওখানে আছে ওই বাগান। আচ্ছা, ওই বাগানটাও আপনাদের, তাই তো? এটা আমাদের। তো বন্ধুরা, আগে যে ক্ষেতে আমরা গেছিলাম, পাশে 2টো একটা ফুল ফুটেছিল, ওই ক্ষেতটাও কিন্তু ওনাদের। তো প্রতিনিয়ত কিন্তু এভাবেই দাদারা এইভাবে চাষ করেই কিন্তু আমাদের বিয়ে, পুজো পার্বণ যেখানেই আমরা ফুল ব্যবহার করি না কেন, সেক্ষেত্রে কিন্তু ওনারা এভাবে চাষ করে আমাদেরকে ফুলের যোগান দিয়ে থাকেন। তো অসংখ্য ধন্যবাদ দাদাকে। ধন্যবাদ দাদা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি রজনীগন্ধা খেতে। তো এখানে সারি সারি বহু ফুল ফুটেছে। আমরা কিছু গোলাপ সংগ্রহ করে নিয়ে আসলাম। তো দেখুন, আমরা চাইছি এই ক্ষেত থেকে একটা রজনীগন্ধা বা 2টো রজনীগন্ধা বাড়িতে নিয়ে যাব। প্রত্যেকটা ক্ষেত থেকে আমরা একটা ফুল নিয়ে দেখতে পাচ্ছেন চারিপাশ দিয়ে বহু ফুল ফুটেছে। তো দেখুন সমগ্র ক্ষেতটি ফুলে ভরে গেছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর স্টিক। তো এখানে মনে হচ্ছে এখানে আরো স্টিক ছিল যেগুলো কেটে বাজারে নিয়ে যাওয়া হয়েছে। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর ফুল সারিবদ্ধভাবে গাছগুলি লাগানো হয়েছে এবং এখান থেকেও কিন্তু যেহেতু ওদের নিজস্ব চাষ, তাই ওরাও এভাবেই একইভাবে চাষের মাধ্যমে কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এতক্ষণ আমরা আপনাদেরকে মাঠে নিয়ে গেছিলাম। ওখানে ফুল ছেঁড়ার পরে, অর্থাৎ ফুল সংগ্রহ করার পরে বাড়িতে এনে কিভাবে প্রক্রিয়াকরণ হয় তা আপনারা সম্পূর্ণই দেখতে পাচ্ছেন। যে আলাদা আলাদা পাটের দড়ি করে সেগুলিকে আলাদা আলাদা সূচের মাধ্যমে ফুটিয়ে মালা তৈরি করা হয় কিংবা আলাদা ফুল সংগ্রহ করে রাখা হয়, যেগুলো কিন্তু পরের দিন বাজারে নিয়ে গিয়ে কৃষকরা জীবিকা নির্বাহ করে।
বন্ধুরা, এই যে হচ্ছে চয়ন এবং শিবম, আমার ছোটোবেলাকার বন্ধু। এদের কথা রক্ষার্থে এরা এসেছে অনেক দূর থেকে। তো এদের কথা রক্ষার্থে এসেছিলাম এই ফুলের জমি ঘুরিয়ে দেখাতে। তো এদেরকে দেখালাম এবং এদের খুব ভালো লেগেছে এবং এরা বললো যে পরবর্তীতে আবারও আসবে। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।